প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দলের সদস্যের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল প্রধানের। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুরের বুলবুলচন্ডী গ্রামের পঞ্চায়েত এলাকায়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য। জাল জোচ্চুরি করায় তৃণমূলের কাজ, কটাক্ষ বিজেপির। ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। যদিও প্রধান পূজা হাঁসদা হবিবপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তার সই প্যাড সিল জাল করে বংশবিবরণী সার্টিফিকেট জালিয়াতি করেছেন তারই পঞ্চায়েত তৃণমূল সদস্য রাজীব মণ্ডল। অন্যদিকে পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের আত্মীয়র অভিযোগ 15 বিঘা জমি তারই আত্মীয় রাজীব মণ্ডল ভুয়ো বংশ তালিকা সার্টিফিকেট তৈরি করে জালিয়াতি করেছেন। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, তৃণমূল সব পারে, ওরা জাল জোচ্চুরি মাস্তানি সব পারে। অন্যদিকে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি বলেন, বিষয়টি জানা নেই, দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি হচ্ছে বুলবুলিচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিশটা নকল করে নিয়েছে, সইটা জাল করে নিয়েছে। মানে ওনার ওয়ারিশে অনেকেই আছে, মানে ওনার দাদা ভাই সবাই আছে, ভাই বোন আছে, সবাই আছে, কাকা জেঠু সবাই আছে। উনি কী করেছেন, নিজের নামটা করে উনি জমা দিয়ে দিয়েছেন রেকর্ড করার জন্য। তো ওনার কাকা আবার পরে আমার কাছে এরকম রিপোর্ট দেন, এই লিখিত জানায় যে আমার এখান থেকে ওয়ারিশ দেওয়া হয়েছিল, এটা ভুল গেছে। তারপরে আমরা জিপি থেকে আমাদের পঞ্চায়েত থেকে করে দেখি যে সত্যি তো এটা তো ওয়ারিশ না, আর আমাদের পঞ্চায়েত থেকেও দেওয়া না। তারপরে আমরা যেটা দিই ওখানে দেখা যায় অনেকে ওয়ারিশ আছে, দাদা ভাই সবাই আছে। তো আমরা যে ওয়ারিশটা পাই বিএল অফিস থেকে, ওখান থেকে যেটা পাই শুধু ওনার বাবার নাম আর মার নাম, মাকে মৃত্যু করেছে, তার সাথে নিজের নামটা দিয়েছে রাজীব মণ্ডল। দুটো বোন আছে, ওদের নামটা দেয়নি, কিন্তু ওরা এখনও বেঁচেই আছে। মাটা বেঁচে আছে, ওকেও মৃত্যু করে দিয়েছে, মৃত্যু দেখিয়েছে ওখানে। বলছি একটা জিনিস, আপনি বুঝলেন কি করে যে যে সার্টিফিকেটটা এই আপনার মেম্বার নিয়েছে সেটা জাল? আপনি কি করে ধরলেন সেটা জাল? মানে আমাদের অফিসিয়াল যেটা দেওয়া হয় ওখানে মেমোর নাম্বার একটা থাকে, ওটা দিয়ে দিই আমরা। ওখানে খাতাতে যেটা থাকে ওখানে সইও করা থাকে, আর মেমোর নাম্বার যেটা দিই মেমোর নাম্বারটাও নেই। আর আমাদের যেটা প্যাড, ওই প্যাডটাও আমাদের না, সিলটাও নয়, বাইরে থেকে বানিয়ে নিয়েছে। আর সইটা তো নকল করেই নিয়েছে, সইটা তো আমার নাই। আমি সই দেখে বুঝেছি, নিজের সই দেখে তো বোঝাই যায় যে কীরকম সই। কি বুঝলেন সই দেখে? সই দেখে বুঝলাম যে ওটা আমার সাইন না, নিজে করে নিয়েছে, নিজে প্যাড বাইরে থেকে বানিয়ে নিয়েছে, বানিয়ে সিলটাও বানিয়ে নিয়েছে। কেন করলো এই ঘটনা, কি মনে করছে? আমরা মনে করছি যে নিজের নামে সম্পত্তিটা করবে, কাউকে দিবে না, এই জন্যই করেছে। আর আমাকে বিপদে ফেলার জন্য এরকম করেছে। মানে অনেকেই কাজটা আমাদের যেটা কাজ হয় পঞ্চায়েতের, ওগুলোতেও বাধা পড়ছে, একমাত্র ওনার জন্যই বাধা পড়ছে, মানে কাজটা আমরা করতে পারছি না। কি করলো এই জালিয়াতিটা, করলো কে? রাজীব মণ্ডল, আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কোন দলের মেম্বার রাজীব মণ্ডল? টিএমসি। আপনাদের দলেরই মেম্বার? হ্যাঁ, আমাদের। বলছি আপনি যখন বুঝতে পারলেন যে আপনার সই প্যাড সব জাল করা হয়েছে, তখন আপনি কি করলেন? আমি থানাতেও জানিয়েছি, তারপরে বিএল অফিসে জানিয়েছি, ভিডিওকেও জানিয়েছি। লিখিতভাবে অভিযোগ? হ্যাঁ, লিখিতভাবে অভিযোগ করেছি। এটা তো আমার না, এখন যদি আমার করে চালানো হয় তাহলে আমি তো বিপদে পড়বো। ওখানে ওয়ারিশ অনেকেই আছে ওনারা। পার্টিকে জানিয়েছেন এটা? পার্টি? হ্যাঁ, জানিয়েছি। বলছি কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমাকে যেন এরকমভাবে হেরস্তা না করে, এরকমভাবে সইটি জাল করছে না এই যে হ্যাঁ, শাস্তি তো অবশ্যই চাইছি। আমাকে এরকম সই জাল করছে, মানুষ ভাবছে আমিই করছি। ওনার কাকাদের কাছে তো ওনারা ভেবেই নিয়েছেন যে আমি দিয়েছি। আমি আদিবাসী মেয়ে বলে আমাকে তুচ্ছ করছে, যে ভাবছে কিছুই করতে পারবে না, আদিবাসী মেয়ে আছে, আদিবাসী প্রধান আছে। বিশ্বনাথ মণ্ডলের 15 বিঘা জমি,
তার ছেলে, আমরা 4 ভাই, মানে 4 ছেলে 2 মেয়ে। সে 15 বিঘা জমি রাজীব মণ্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে আর কি। কিন্তু আমরা 4 ভাই, মানে বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, দিগেন মণ্ডল, মহাদেব মণ্ডল, নকুল মণ্ডল, সুকুমার মণ্ডল। তো সুকুমার মণ্ডলকে একমাত্র ছেলে দেখে রাজীব মণ্ডল, যেহেতু জিপির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে ও যেভাবেই হোক জাল সার্টিফিকেট বের করে, ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সুকুমার মণ্ডলের নামে এককভাবে জমিটার দেখিয়ে তার ছেলের নামে, রাজীব মণ্ডলের নামে রেকর্ড করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করেছে। কে আপনাদের জমি কে আত্মসাৎ করেছে? রাজীব মণ্ডল। এই রাজীব মণ্ডল কি করে? রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কোন দলের? তৃণমূল দলের। কিভাবে করলো এটা? কিভাবে করলো কি মনে করছেন? এটা তো অন্যায়ভাবে করেছে। অন্যায় বলতে মানে জাল সার্টিফিকেট বের করেছে, অঞ্চলে ওয়ারিশ সার্টিফিকেট, যেটা বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, সেখানে নিজের প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলে প্রধানও জানে না, সেটাকে প্রভাব খাটিয়ে সুকুমার মণ্ডল একমাত্র ছেলে দেখিয়ে তার ছেলে রাজীব মণ্ডল সেই নামে রেকর্ড করে একক নামে সম্পূর্ণ বিঘা জমি রেকর্ড করেছে। কত বিঘা জমি? 15 বিঘা। কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের সত্ত্ব, আমাদের জমি ফেরত হোক, আমাদের নামে রেকর্ড হোক। আমাদের এই যে 4 ছেলের নামে যোগ পাও না বিশ্বনাথ মণ্ডলের, 4 ছেলেই পাবে, তো একক কেন ও জালিয়াতি করলো কেন? তার বিচারও চাই, আমরা জমি ঘুরিয়েও চাই আর কি। কি বিচার চান? বিচার চাই, ন্যায় বিচার। তার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রভাব খাটালো তার শাস্তি চাই, এটাই চাই। আপনার নাম? নকুল মণ্ডল। তৃণমূল সব পারে, ওরা পারে না এমন জিনিস নেই। ওরা জালিয়াতি, জুয়া চুরি, মস্তানি, ডাকাতি, তোলাবাজি সব পারে, তার নামই তো তৃণমূল। প্রধানের যদি সত্যিই হয়ে থাকে, প্রধানের সই জাল করেছে, এটা যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপারেট হয়েছে, কার অনুপ্রেরণায় ডেসপারেট হয়েছে সেটাও বের করা দরকার। শাস্তির দাবি করছেন? অবশ্যই কঠোরতম শাস্তি দাবি করছি, তা না হলে সরকারি যে প্রশাসন, সেই সরকারি প্রশাসন কিন্তু ভেঙে পড়বে, যার জন্য এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। তৃণমূলের মেম্বার, পঞ্চায়েত মেম্বার, তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের সই জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, কি ব্যবস্থা নেবে? আমার জানা নেই ঘটনাটা, আমি একেবারে জানি না কি ঘটনা ঘটেছে ওখানে। আমি দলীয়ভাবে তদন্ত করে দেখবো, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বলছি, আমরা দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, ছোট নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, সেক্ষেত্রে দলের স্ট্যান্ড না, যদি কেউ অন্যায় করে দল নিশ্চয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে। সত্য নয়, যদি কিছু সত্য থাকে দল নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।